আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বাইরের মতো মুচমুচে পটেটো চিপস তৈরি করতে হয় সেটা আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। বাইরে থেকে আর ভেজাল মিশ্রিত চিপস কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে এমন মুচমুচে কুরকুরে পটেটো চিপস। চলুন আর দেরি না করে তৈরি করার রেসিপিটি দেখিয়ে আসি। আর একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। সো এটা রিকোয়েস্ট রইল। আমি আলু এভাবে করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনারা যে কাটারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এভাবে করে নিতে পারেন। সো এরপরে আমি এই আলুগুলোকে পানি দিয়ে ধুয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি, অথবা আপনারা রোদে শুকিয়েও নিতে পারেন। সো আমি পানিটা একেবারে মুছে নিয়েছিলাম। এরপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করেছি, গরম মশলা সামান্য, গোলমরিচের গুঁড়ো সামান্য, আর লাল মরিচের গুঁড়ো সামান্য দিয়ে হাত দিয়ে ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে লবণটাও দিয়েছি। আর আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, খেতে টেস্ট আসবে এর জন্যে। এবারে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে তেল গরম করে একদম গরম তেলে এই চিপসগুলোকে, আলুগুলোকে আর কি ছেড়ে দিয়েছি। এরপরে একদম এইভাবে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর ভেতরে চাট মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আমার তৈরি হয়ে গেলে একদম বাইরের মতো মুচমুচে পটেটো ক্র্যাকার্স বা পটেটো চিপস। এটা আপনারা যদি বাচ্চাদের দেন তাহলে কিন্তু তারা অনেক মজা করে খাবে। তাহলে আপনাদের বাইরে থেকে ভেজাল মিশ্রিত চিপস কিনে খেতে হবে না। আর একটা টিপস দিব আপনাদের, এই আলুটা যখন আপনারা ধুয়ে নেবেন তখন কিন্তু পানি একেবারে ভালোভাবে মুছে নিতে হবে, নাহলে কিন্তু যদি এটা ভিজা থেকে যায়, তারপরে যদি আপনার মশলাটা মিশিয়ে ভাজতে যান তাহলে কিন্তু চিপস একদম মচমচে হবে না। সো এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। সো কেমন লাগলো আমার আজকে এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন। সো আজকে আর এত কথা বাড়াচ্ছি না, সামনে আরেকটি রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।